গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখতে পাচ্ছেন তো শুভঙ্কর ফড়িংকে জামা পরাচ্ছে, কারণ আজকেও আছে ওর এক্সাম। আমি ওকে খাইয়ে দিয়েছি, এখন শুভঙ্করের পালা। ও এবার ওকে জামা কাপড় পরিয়ে চুল আঁচড়ে নিয়ে যাবে। যাই হোক, আমিও আজকে ভাবছিলাম বেরোবো, দেখি কত দূর কি হয়। আজকে আমি রেডি হয়ে গেছিলাম, কিন্তু আজকের হলো গিয়ে মঙ্গলবার আর কালকে বুধবার, আর দুদিনই আমাদের বাড়িতে একটা বিশাল অনুষ্ঠান। আজকে মানে রান্না পুজো, কালকে মনে হয় রান্না পুজো। তো আজকে থেকে মামনি সব কিছু বানাবে। আমি তো কিছুই জানি না, অফকোর্স মামনি প্রতিবার করে। আপনাদের সাথে শেয়ার করব যে মামনি কি কি করছে। আজকে রান্না পুজোতে প্রচুর আয়োজন। তো আমি ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু দেখলাম যে বাড়ি গেলে হবে না, মামনি একা একা একদম হিমশিম খেয়ে যাবে। তাই আর আজকে বাড়ি যাচ্ছি না। ফড়িংকে আনতে যাব, মামনি যাবে গঞ্জের বাজারে বাজার করতে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা বেশ এক্সাইটিং হতে চলেছে। আর থেকে এলাম, এসে আমার এখন কি দেখেছি, মামা আমাদের ঘরে নতুন অতিথি দেখেছি। তো আপনাদেরও দেখাই নতুন একটা অতিথি। দাঁড়ান, ফড়িংকে স্কুল থেকে নিয়ে এসেই এনার দেখা পেয়েছে। দেখুন গিরগিটিটা পুরো রং পাল্টে ব্ল্যাক কালারের রয়েছে। আমি ওকে দেখতেও পর্যন্ত পারিনি। এই কারণে এই যে গিরগিটিকে দেখতে পাচ্ছি বা ওরা আমাদের ঘরে এসছে, হ্যাঁ খারাপ নিশ্চয়ই লাগছে, কিন্তু কথাটা কি জানেন তো, এগুলো শুধু এইরকম চন্দননগর এলাকাতেই পাওয়া যায়। এই যে আমি সারা জীবন কেষ্টপুরে থেকেছি, কোনোদিন কিন্তু আমি এরকম গিরগিটি দেখতে পাইনি। হ্যাঁ ছোটোবেলায় দেখতে পেতাম, বাট আমাদের ওখানে কেষ্টপুরের যে বা কলকাতাতে বাচ্চারা কিন্তু এই গিরগিটি এই সমস্ত আর দেখে বড় হতে পারে না, এটাই আফসোস। তাই আমি চাই না ফড়িং কখনো কলকাতাতে গিয়ে থাকুক। এই যে নেচারের একটা স্বাদ, এটা সবসময় থেকে যাওয়াই উচিত। আর এখানে ফড়িং বলছে আয় তোকে আমি স্নান করিয়ে দেবো। ও কি বলছে শুনুন লিজার্ডকে দেখে। আর এই যে দেখুন বইয়ের উপরে বসে আছে, আর ওকে দেখে ফড়িং এই যে তোমার দিকে তাকাচ্ছে, রাখবে। লিজার্ড না মা, গিরগিটি। কোলে কোলে বাইরে নিয়ে যাবে। আর কি করবে, করিয়ে দেবে লিজার্ডকে? আর লিজার্ডকে নেবে তুমি হাতে নিতে। স্নান হয়ে গেছে, বিকাল এখন 5টা মতন বাজে। আর দেখুন মামনির এখানে একদম রান্না পুজোর সব জোগাড় হয়ে গেছে। আর এই যে মামনি কোনো কাটছে, এখনো বুলু পিসি আসেনি। বুলু পিসি আসলে বুলু পিসি করবে। মামনি স্নান ফান করে আর কি বসে গেছে। আমি বলেছিলাম যে আমি করবো, বললে একদম না, স্নান না করলে একদম হবে না, কিছুই করা যাবে না, অনেক কিছু নিয়মকানুন আছে। যাই হোক, আমি এসবের মানে ধারে কাজ দিয়ে যাই না, যা পারে মামনি করে। আমি শুধু খাই আর ঘুমাই, এটা সব থেকে বেস্ট ব্যাপার। আর এখানে আজকের বেশ অনেক কিছু হবে, নানান রকম ভাজা হবে, মাছ ভাজা হবে, এইসব হবে আর কি। আর এখানে শুভঙ্কর আমার আর শুভঙ্করের জন্য চা বসিয়ে দিয়েছে। বিকালবেলা ওই আর কি চাটা বানায়। অ্যাকচুয়ালি আগে আমি বানাতাম, ও যবে দিয়ে চা বানানো শিখেছে। আমি ওর চা ছাড়া আর আমার অন্য কারোর হাতের চা ভালো লাগে না। আর এই যে আর একজন ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা ঠাকুর আনার জন্য। সো একদম আবার বলেছে আমাকে ক্লিপ লাগিয়ে দিতে, আমি পুরো একদম ক্লিপ লাগিয়ে নিয়েছি। এখনও ওর দিদির সাথে যাবে নিচে। আর এদিকে বুলু পিসিও এসে গেছে। বুলু পিসি দেখুন কত কিছু কেটে ফেলেছে, এখন অলমোস্ট 6টা-7টা মতন বাজে। অনেক কিছু কাটা হয়ে গেছে। এই যে এখানে আছে নারকেল, কাঁচকলা, ভেন্ডি, পটল আর বেগুনও হবে। এখন 8টা বাজে, আর মামনি দেখুন কত ভাত বানিয়েছে, বাপরে বাপরে বাপ। আর এই যে ডালও হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজা হবে এখন।
প্রতি বছর এই দিনটাতে আমাদের বাড়িতে একদম হুলুস্থুলুস কাণ্ড থাকে, কারণ রান্না পুজো, বিশ্বকর্মা পুজো সব একসাথে পরে। দেখতেই পেলেন কত কিছু, মানে শুধু হচ্ছে আয়োজন রান্না পুজোর জন্য। আর ওদিকে ফড়িং রেডি হয়ে তো গেল, দেখলেনই, নিচে গেছে ঠাকুর আনতে যাবে বলে। তো আর আমার কয়েকটা পার্সেল আসছে, তো সেটাও আমি দোকান থেকে আনতে যাই, দেখি কি কি এসছে। দোকানে গিয়ে সোজাই চলে গেছি এই ঠাকুর আনতে। ঠাকুর, এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর চলে এসছে, এখন এটাকেই তোলা হচ্ছে। এরপরে আমাদের বিশ্বকর্মা ঠাকুর চলে আসবে আমাদের বাড়িতে। আগে বিশ্বকর্মা পুজোটা আমার জন্য এতটাও আর কি খুব ভালো ছিল না, মানে আমি কোনোদিনই সেলিব্রেট করিনি। যবের থেকে আমার বিয়ে হয়েছে, বিশ্বকর্মা ঠাকুর, তারপরে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, এগুলো মিলে এই দিনগুলো বেশ ভালোই কাটে। তার সাথে সাথে যেটা দেখা হলো, একটা কথা বলা ভালো, যে এখানে একটা আমাদের দুর্গা পুজো হয়, মামুনিরা ছোট করে করে, সেটা ঠাকুরও দেখে ফেললাম। আর এই যে বিশ্বকর্মা ঠাকুর চলে এসেছে আমাদের দোকানে, এই ঢোকানো হচ্ছে। এই কাকাদের জন্য এই পুজোটা হলো সব থেকে বেশি এক্সাইটিং একটা পুজো। ওরা এই পুজোটার জন্য সারা বছর আর কি তাকিয়ে থাকে। আর এদিকে মামনিরও রান্না বেশ অনেকটাই এগিয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা কারা কারা রান্না পুজো করেন তারা আমাদের জানাবেন কিন্তু।